দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেছিলাম দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যাচ্ছি কেদারনাথ। তো তো কেদারনাথ যাওয়ার জন্য এখান থেকে আমরা কুম্ভ এক্সপ্রেসও ধরতে পারি, আরেকটি রবিবারে আরেকটা স্পেশাল ট্রেন চলে সেটাও ধরতে পারি। তো আমরা এখানে কুম্ভ এক্সপ্রেসে কয়েকজনের টিকিট পেয়েছিলাম, তারা কুম্ভতেই যাবে, আর আমরা যাব ওই স্পেশাল ট্রেনটাতে। কিন্তু স্পেশাল ট্রেনটাতে না যাওয়াই ভালো, কারণ এই ট্রেনটা অনেক লেট করে। কুম্ভ এক্সপ্রেস ঠিক টাইমে হরিদ্বার পৌঁছে যায়। তো আমরা যেহেতু টিকিট পাইনি, তাই জন্য এই ট্রেনটা করে যেতে হয়েছে আমাদেরকে। আমরা যখন ট্রেন থেকে নামলাম হরিদ্বারে তখন রাত্রি 12টা। তো তারপর আমরা ওখান থেকে একটা হোটেলে থেকে গেলাম এবং তারপরের দিন সকালবেলা উঠে গঙ্গা স্নান করে এখানে আমাদের জন্য এই ট্রাভেলার গাড়ি একটা দিয়ে দেওয়া হয়েছিল। তো ওই গাড়িটাই করে আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করলাম। গৌরীকুণ্ড পর্যন্ত যাব আমরা, কিন্তু যেহেতু গৌরীকুণ্ড পর্যন্ত অনেক রোড জ্যাম থাকে, তো আমরা সীতাপুরের ওখানেই একটা হোটেলে থাকবো। তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এখানে কিছু রেজিস্ট্রেশন চেক হয়, রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে দাঁড়াতে হয়। তারপর আমরা যেহেতু সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি, সেই জন্য একটু আমরা টিফিন করব, সেই জন্য ড্রাইভারকে বলেও দেওয়া হয়েছিল যে একটু দাঁড়ানোর জন্য। তো সেই রকম ড্রাইভার একটু দাঁড়াবে। তাছাড়া এখানে রেজিস্ট্রেশনটা করানো হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। তো এখানে আমরা সকালে টিফিনে আলুর পরোটা খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম। মোটামুটি এইসব খেয়েই আমরা এখন বেরিয়ে পড়ব। যেহেতু খিদে পেয়েছিল তাই ওইটাই খেয়ে নিলাম, কেউ কেউ ম্যাগিও খেয়েছিল। তো আমরা তারপর এখানে দেবপ্রয়াগে দাঁড়িয়ে এই সুন্দর জায়গাটা একটু দেখে নিলাম। যেহেতু এখানটা রোডের ওপর থেকেই দেখতে হয়, নিচে নামাও যায়, কিন্তু আমরা নিচে নামিনি, ওপর থেকেই দেখে নিলাম। এরপর আমরা নদীর ধারে ধারে যেতে যেতে পৌঁছে গেলাম ধারী দেবী মন্দির। তো ধারী দেবী মন্দির কেদারনাথ যাওয়ার পথে একবার না নামলেই নয়, এত সুন্দর মন্দির একটা। তো আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মন্দির দর্শন করলাম।
তো মন্দির দর্শনের পরেই পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর এগিয়ে যেতে যেতে আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেল। তো আমরা এক জায়গায় একটা হোটেলে দাঁড়িয়ে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। তো তারপর আর আমরা কোথাও দাঁড়াইনি, একদম সোজা সীতাপুরে গিয়েই দাঁড়িয়েছিলাম। কিন্তু যেহেতু সীতাপুরে প্রচণ্ড রোড জ্যাম ছিল, সেই জন্য আমাদের পৌঁছাতে একটু রাত হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা আর কোথাও বেরোইনি। রাত্রিবেলা ওখানে যে হোটেলে ছিল সেই হোটেলের নিচেতেই আমাদের রেস্টুরেন্ট ছিল। তো ওখানেই আমরা রুটি সবজি বা যাদের যাদের ভাত খাওয়ার ছিল তারাও ভাতও খেতে পারে, যে কোনো কিছু খেতে পারে, স্পেশাল থালি যেটা আমরা খাচ্ছিলাম। তো সেটা খেয়ে আমরা রাত্রে শুয়ে পড়লাম। তো এখন বাজছে ভোরবেলা 3:30টার সময় আমরা উঠেছি। তারপর বেরোতে বেরোতে 4টে হয়ে গেছে। তো এই 4টে পর্যন্ত যেহেতু এখানে এখনও পর্যন্ত রোড জ্যাম ছিল, সেই জন্য আমরা পুরো সীতাপুর থেকে গৌরীকুণ্ড পর্যন্ত হেঁটে হেঁটেই গেছি। গৌরীকুণ্ড পর্যন্ত না, এই ব্রিজটা পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম। তারপর ওখান থেকে যে 50 টাকার গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িগুলো ধরে আমরা গৌরীকুণ্ড পৌঁছেছিলাম। তো তারপর আমরা শুরু করেছি হাঁটতে। কিন্তু হাঁটতে শুরু করে আমরা দেখছি বাপরে, মানুষের থেকে ঘোড়া বেশি। রাস্তায় হাঁটতেই দিচ্ছে না, ঘোড়া ঠেলে দিয়ে চলে যাচ্ছে। তো তাও আমরা কোনো রকম যাচ্ছি যেমন তেমন করেই। যত দিন বাড়ছে তত ঘোড়া বেশি বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষের থেকে ঘোড়ায় বেশি যাচ্ছে মনে হচ্ছে। তো এইভাবে আমরা চলতে চলতে যাচ্ছি।
অনেকক্ষণ হাঁটার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমরা একটু আলুর পরোটা খেয়ে নিচ্ছিলাম। এখানে বেশিরভাগ জায়গাতে আলুর পরোটা আর ম্যাগি ম্যাগি এইসবই পাওয়া যায়। আর মাঝে মাঝে অনেক জায়গায় ফল টলও বিক্রি হয়, কলা বিক্রি হয়, সেটাও খেতে পারেন। যার যা ইচ্ছা সে এখানে সেরকম খায়। তো আমাদের এখনও অনেক পথ বাকি। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এই জায়গাটা ওঠাটা ততটাই কষ্টকর। যাই হোক, যেমন করে হোক যেতেই হবে আমাদের। এই ব্রিজটা যখন পেরোচ্ছি তখন বাজছে রাত্রি 12টা। এখানে এখন পুরো জনশূন্য, কেউ নেই, দু একজন হয়তো হেঁটে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা তখন। আর তখনও আমরা ভাবছি এখনও কত দূর, রাস্তা যেন শেষই হচ্ছে না। তো আমাদের টিমের আরও কয়েকজন তারা আগেই পৌঁছে গেছে। তারা এখানে যে হোটেলটা আমাদের বুক করা ছিল সেখানে গিয়ে তারা রেস্ট করছে। তো আমরা এত দূর পর্যন্ত আসার পর তাদেরকে ফোন করলাম যে কোথায় হোটেল আছে, যেহেতু এই ব্রিজটা পেরোলেই তারপরেই আমাদের হোটেল থাকার কথা ওরা বলেছিল। তো অনেক কষ্ট করে এই জায়গাটায় আসতে পেরেছি। এই রাত 12টার সময়ও এখনও পর্যন্ত এত লোক এখানে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, তো এই ওমটা লেখাটা আছে, তার পাশেই আমাদের হোটেলটা ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা, যেটা আমরা কেদারনাথ যে মন্দিরের পাশেই একদম হোটেলটা ছিল। তো এই হোটেলটাতে আমরা ছিলাম। এটা সকালবেলার দৃশ্য, যেখানে আমরা দাঁড়িয়ে সবাই, জায়গাটা পুরো এত সুন্দর লাগছিল। রোদ ঝলমলে পুরো ওয়েদার ছিল, একদম পুরো প্রত্যেকটা পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো আপনারাও একটু দেখুন।
তাই পাথরটা কোনটা দিল? তো আমরা কেদারনাথ মন্দির থেকে নিচে নামার পর আমরা গুপ্তকাশীতে সেদিন রাতটা ছিলাম। তো তারপর আমরা সকাল সকাল স্নান করে এখানে গুপ্তকাশীর যে মন্দিরটা আছে সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর এখানে মন্দিরটা দেখুন, খুব সুন্দর মন্দিরটা। আর এরপরেই মন্দির দেখা হয়ে গেলে আমরা আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি আমাদের নিচেতে দাঁড়িয়ে আছে, কারণ আমাদেরকে ঠিক টাইমের মধ্যে পৌঁছাতে হবে হরিদ্বার, কারণ সেখান থেকে ট্রেনে করে আবার আমাদের যেতে হবে। তো এবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে। এখন আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভিডিওটা করবেন তো?
और पांडु का युद्ध हुआ, पांडव ने अपने भाई कौरव को मार दिया, अपने गुरु को मार दिया। वो पांडव पे पाप लगा, वो अपने पाप का प्रायश्चित करने के लिए इधर आया। बनारस काशी में गया, भगवान ने दर्शन नहीं दिया। उत्तर काशी में गया, भगवान ने दर्शन नहीं दिया। यहाँ पे जंगल था, यहाँ पे भगवान शंकर माता पार्वती तपस्या कर रहा था। जब पांडव आया, भगवान गुप्त हो गया, छुप गया। तो माता पार्वती तपस्या में बैठी थी। माता पार्वती के पास पांडव गई, कहीं वर्षों तक तपस्या किया, लेकिन भगवान ने दर्शन नहीं दिया। अंत में माता पार्वती को दया आया, तो माँ पार्वती ने कहा था अपने पापों का प्रायश्चित करने के लिए कोई सूखा फल लाओ, वो फल को काटो, उसको अपने नाम से, गोत्र से, नक्षत्र से सोना चांदी रुपया पैसा डाल के इस धर्मशिला में किसी ब्राह्मण के द्वारा संकल्प दो, अपने पितरों को जल दो। जब पांडव ने गुप्त दान किया, पितरों को जल दिया, तो भगवान शंकर खुश हो गया। लेकिन भगवान ने कहा मैं पूरा दर्शन नहीं दूंगा, आधा शरीर में देता हूँ, आधा माँ पार्वती। दूसरा जो स्थान है अर्धनारीश्वर का दर्शन दिया है, इधर में माँ पार्वती, इधर में शंकर और अर्धनारीश्वर। तब यहाँ पे भगवान पांडव ने गंगोत्री से आता है, यमुनोत्री से यहाँ पे पांडव ने स्नान किया, ये मंदिर बनाया। फिर यहाँ से हिमालय में गया केदारनाथ में, तो भगवान को मालूम था पांडव इधर आएगा मेरे दर्शन के लिए। हिमालय में भगवान ने करोड़ों भैंस बन गया, भैंस करोड़ क्यों, ये मेरे को पहचानेगा नहीं। लेकिन इधर में मेरु पर्वत है, इधर में सुमेर पर्वत है, बीच में मंदिर है। भीम ने दोनों पाँव फैला दिए, अपने भाई को बोला इनको हाँको, जो नकली है वो मेरे पाँव के नीचे जाएगा, जो भगवान है वो नहीं जाएगा। चलते चलते नकली सारा चली गया, लेकिन केदारनाथ में जो भगवान शिवलिंग है वो रुक गया। भीम ने उसको पकड़ दिया। उसका जो पृष्ठभाग है भैंस का, वो शिवलिंग केदारनाथ में है। उसका हेड जो है पशुपतिनाथ नेपाल में है। ये जो भुजाएं हैं इसी पंच केदार, केदारनाथ, मधमेश्वर, तुंगनाथ, रुद्रनाथ, कल्पेश्वर। फिर उनको आकाशवाणी, हे पांडवों यहाँ पे घी लगाओ, केदारनाथ को खाने घी लगता है। जी जी। शिवलिंगा पापो हम पाप कर्मा हम पापात्मा हम पाप संभव त्रायमाम पार्वतीनाथा सर्व पाप हरिहर। इसीलिए ये जो नारियल है इसका दान इसीलिए किया जाता है। इसके दान करने से आपकी मनोकामना पूर्ण होती है, आपके घर में सुख शांति मिलती है, आपके बेटा बेटी की मनोकामना पूर्ण होती है, घर में सुख शांति, कारोबार व्यापार जो बिजनेस है उसमें वृद्धि होती है, अन्न धन की वृद्धि होती है। तो जो भगवान ने तुमको दिया इसके अंदर आप 100% रखो, 200% रखो, 500% रखो, तुम्हारी इच्छा है। इसके अंदर रखने से आपके द्वारा संकल्प होता है, आपका नाम आएगा। गोता में संकल्प बोलना है, नाम को तो आपने बोलना है, अपना बेटा का नाम, बेटी का नाम, संकल्प सब आपने बोलना है। तो इसके अंदर गुप्त दान रखा जाता है। 100% रखो, 200% रखो, मांगो, तुम्हारी इच्छा है। बोल काशी विश्वनाथ की। अपने बच्चों का नाम लेना है, अपनी मनोकामना, वो जो मन में मनोकामना है वो कामना बोलना है, सारी कामना पूर्ण होती है। उसके अंदर रखो जो भी रखना है, जो भगवान ने दिया तुमको अपने मनोकामना के लिए। 100% रखो, 200% रखो, तुम्हारा इच्छा है। अपने बच्चों का नाम लेना, अपनी मनोकामना बोलना, इसके अंदर गुप्त दान। तो একটু বেশি ভেঙে দিল আমার, जो भगवान दिया आपको। আমারটা একটু বেশি ভেঙে দিল, বেশি কমপ্লিকেটেড লাইফ আমার, সাজাতে তো অনেক কষ্ট হচ্ছে। তোর বাবার তোর আমার জির অরিজিন আর আমি করছি যে পারুল। हम बोलेगा, हम संकल्प करेगा ना, नाम को तो आप रुकिए इसके अंदर गुप्त दान। বেশ আমি প্রথম থেকে বলছি পারুল মন্ডল। अरे तो नामটা तो हमें बोल के डालना है।